শুরু করছি 11ই জুন 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 9ই জুনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে 9ই জুন টু 11ই জুন রাত্রির 12টা 38 মিনিট পর্যন্ত প্রত্যেকটা রাশির গোচর ফলটা কীরকম আছে। যদি মনে হয় সেই ভিডিওটা একটু শুনে নিতে পারেন। 12ই জুন থেকে আবার গোচর পরিবর্তন হবে। অবশ্যই 12 তারিখের ভিডিওতে চেষ্টা করব আলোচনা করার প্রত্যেকটা রাশির গোচর ফলটা কীরকম আছে। এবং 11ই জুন চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে অবশ্যই আলোচনা করব। এবং গোচর ফলটা যেহেতু আলোচনা করা আছে, তাই আজকে প্রত্যেকটা রাশির জন্য বলে দেবো যে গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে। যদি দেখা যায় যে গোচর ফল শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য শুভ নয়, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। যদি গোচর ফল শুভ থাকে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকে, তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতার আশা করা যেতে পারে। আর যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কার্য সফল হওয়ার বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভাবনা থাকবে। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয় বা শুভ কর্ম করা উচিত নয়, এবং তার সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে অবশ্যই আমি আলোচনা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও তাই। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ বিজয় লাভ এবং কোনো না কোনো দিক থেকে বা কোনো ক্ষেত্র থেকে সহযোগিতা পেয়ে যাওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই এক্ষেত্রেও বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে। তার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়, তাই এদিন কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কথা না দেওয়াই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কোনো কার্য করতে গিয়ে কিছু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে অর্থ ব্যয় তো আমাদের হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রের জায়গায় এবং দাম্পত্য সুখের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, তবে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাই এখন আলোচনা করব।
বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য হয়তো সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু আদৌ সেই কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা বাড়বে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এই দিন কোনো চুক্তিতে প্রবেশ না করতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। কোনো অ্যাসেট না কিনতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা মৃগশিরা নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই মনে হতে পারে যে কোনো কার্য আজকে সফল হবে, কিন্তু সেক্ষেত্রে সফলতার আশা খুবই কম। যে কার্যটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, বা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়েও দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে, তা না হলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অথবা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় বলবো খুব সামান্য পরিমাণে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু শুভ নেই। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই আজকের দিনটা বলবো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, তা না হলে কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন যারা মৃগশিরা নক্ষত্র আছেন। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। আজকের দিনটা বলবো নতুন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন।
লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং গোচর এবং নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নয়, তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতা প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় প্রবল বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন কর্কট রাশি, তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই মনে হতে পারে যে কোনো কার্য হয়তো আজকে সফল হবে বা সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু সেই কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। এদিনটা বলবো নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কোনো দিক থেকে কোনো লস যাতে না হয় সেই দিকগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থপ্রাপ্তি যোগ অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করার প্রবণতা আসতে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা একটা টেনশন, ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতার যোগ। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে বা কোনো কারণে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক টেনশন, ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু প্রবল বাধাবিঘ্নতা বাড়বে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নয়। তবে আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন গোচর ফল শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কার্যে সফলতা পাওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ রয়েছে।
রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কিছু লস বা হানি হতে পারে। অর্থনৈতিক দিকটা একটু বিশেষ সচেতন থাকা দরকার আজকের দিনটা। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। কোনো অ্যাসেট আজকের দিনটা না কিনতে পারলেই ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো যে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে এবং কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে সমাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ রয়েছে, তবে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হতে পারে, কিন্তু সেটা না হবার সম্ভাবনাই সব থেকে বেশি আছে। আজকের দিনটা বলবো কোনো কার্য করতে গিয়ে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। অর্থনৈতিক বিষয়টা বলবো যে বিশেষ সচেতনতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে বা প্রয়োজন অনুসারে কিছু অর্থ তো ব্যয় হতে পারে, সেই হিসাবেও কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে পাশাপাশি এটাও বলবো যে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। এদিনটা বলবো কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কিনতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা লোন না নিতে পারলেই সব থেকে ভালো হয়। কোনো ইনভেস্ট না করাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো যে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এবং কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো যে যারা বিজনেসের সাথে রয়েছেন তাদের জন্য শুভ লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই প্রথম দিকে মনে হতে পারে যে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু সেই কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে। যে কাজটাই আজকে করতে যান না কেন অথবা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়ে আপনি দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, তা না হলে কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও চিত্রা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1।
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হবে বা সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু সেই কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি মাত্রায় রয়েছে। যে কার্যটাই আপনি আজকে করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন বা সমস্যা আসতে পারে। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা কলহ বিবাদের যোগ কিন্তু রয়েছে, অথবা কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তা না হলে কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলবেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। তবে হ্যাঁ, চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতা অবশ্যই আছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। এটাও কিন্তু নাক্ষত্রিক ফলে লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। প্রথম দিকে মনে হতে পারে যে কার্য সফলতার দিকে যাচ্ছে বা আজকে আমি সফল হব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আজকে সফল না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আজকের দিনটা বলবো নতুন কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা অবশ্যই আসবে, সমস্যা আসবে বা আর্থিক ক্ষতি হতে পারে বা লস হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু কাজের চাপ বাড়তে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই আজকে বিশেষ করে বলবো নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। এবং পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু কিছু না কিছু লসের সম্ভাবনা লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতা আসবে বা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। আর যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন বা এই সকল বিষয় থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। তাই বলবো বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। রয়েছে আরোগ্য লাভ। এদিন শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে।
শরীরটা খুব একটা ভালো যাবে না, মানসিক কিছু দুশ্চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলব প্রথম দিকে বা মাঝের দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রেরও কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ রয়েছে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। ধনুরাশির জন্য আলোচনা করেছিলাম যে ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নয়, তবে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটা এবার দেখে নেব। যারা মূলা নক্ষত্র আছেন, গোচর ফল একদমই শুভ নয়, তাই বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলবো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেই আসবে সফলতা। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে, তথাপি বলবো একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, অথবা কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য গোচর ফলটা একদমই শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হওয়ার দরুন বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে। তা না হলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কোনো কারণে আপনি মেজাজ হারাতে পারেন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই আজকের দিনটা বিশেষ করে বলবো যে কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো। একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে লস হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে অর্থ ব্যয় তো হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই জায়গাগুলো কিন্তু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু প্রবল কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবু পাশাপাশি কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই মনে হতে পারে আজকে কোনো কার্য সফল হতে পারে বা সফলতার দিকে কাজটা এগোচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফল না হওয়ার সম্ভাবনাই লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো শারীরিক অসুস্থতা চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কিছু অর্থ ব্যয়ের যোগও রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে। চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা বলবো কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো, কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। এবং এর সাথে বলবো
ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কিন্তু একটা লসের সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াটাই ভালো, কারণ নাক্ষত্রিক সাপোর্ট কিন্তু শুভ নেই। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু উপহার প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তথাপি বলবো একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে, তা না হলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। এক্ষেত্রেও বলা যায় যে কোনো কার্য সফল হতে হতেও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন আজকে আপনি, বা যে কাজটাই করবেন বলে আজকে ঠিক করে রেখেছেন, সেই কার্য করতে গিয়েও দেখবেন আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, অথবা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কারোর উপর কোনো কারণে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এটা ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশির নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রে কাজের চাপ কিছু বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। কুম্ভ রাশির জন্য বলবো যে গোচর ফল শুভ রয়েছে, তাই মনে হতে পারে যে কোনো কার্য হয়তো সফলতার দিকে এগোচ্ছে, বা আজকে আমি এই কার্যটা করলে সফল হতে পারি। কিন্তু সেক্ষেত্রে বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই রয়েছে। বেশিরভাগ কার্যেই আজকে বাধাবিঘ্নতা আসবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হবেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা কিন্তু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, তা না হলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি কোনোভাবে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই আজকে কোনো কার্য সফল হতে হতেও কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। এই দিনটা বলবো কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। কোনো নতুন প্রজেক্ট বা কর্ম আজকে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজেও হাত না লাগানোই ভালো। সেখান থেকে অবশ্যই বাধাবিঘ্নতা আসবে, বা কিছু না কিছু সমস্যা আসবে, বা কিছু লস হতে পারে, বা আর্থিক ক্ষতি হতে পারে। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5।
শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রেও কিন্তু কাজের চাপ বেশ কিছু বাড়বে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসবে। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বিশেষ করে বলবো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে বা লস হতে পারে বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফলটা অশুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, অথবা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। এবং এর সাথে বলবো রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ আজকে রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে বেশিরভাগ কার্যে একটু বাধাবিঘ্নতাও কিন্তু কিছু থাকবে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতা রয়েছে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু যেমন প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, এছাড়াও কিন্তু রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11:36 থেকে দুপুর 1:16 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তর সময়টা একই আছে। অমৃত যোগটা রয়েছে সকাল 9:58 থেকে বেলা 11:14 পর্যন্ত। অমৃত যোগ কিন্তু একটা শুভ কার্যের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:10 থেকে 6:30 মধ্যে। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব যে শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 4:56 থেকে সকাল 8:15 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 9:56 থেকে 11:36 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:37 থেকে সন্ধ্যে 6:17 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:37 থেকে রাত্রি 10:16 পর্যন্ত। এগুলো শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। এবার অশুভ সময় যেগুলো দিয়েছি, এই সময় কোনো শুভ কর্ম না করাই ভালো এবং এর সাথে যদি একটু পঞ্জিকাটা দেখে নেওয়া যায় আরও ভালো। ওই সময় কোনো বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি আছে কিনা। তো অশুভ সময় রয়েছে সকাল 8:15 থেকে সকাল 9:56 পর্যন্ত। তারপরে রয়েছে 11:36 থেকে দুপুর 2:56 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:17 থেকে রাত্রি 7:32 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 10:16 থেকে রাত্রি 12:55 AM পর্যন্ত। ইংরাজি মতে ওটা 12ই জুন পড়ে যাবে। এবারে আলোচনা করব যে প্রতিকারটা কি হবে। এই দিনটা
লাল অথবা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি। বিছানার চাদর, মাথার বালিশের কভারও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে আপনারা মা কালীর চরণে, যদি কোনো ছবি থাকে, মূর্তি থাকে, মা কালীর চরণে আপনারা লাল জবা অর্পণ করতে পারেন। মা কালীর ছবিতে বা মূর্তিতে আপনারা ধূপ দ্বীপ দেখাতে পারেন। যদি সম্ভব হয় মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন, দক্ষিণাকালী কবচ পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা এদিন একটা রক্তচন্দনের কাঠ হোক বা রক্তচন্দনের গুঁড়ো হোক বা একটু আখের গুড় হোক বা লাল ফুল হোক বা লাল ফুলের কোনো মালা হোক, কিছু দক্ষিণা সহ আপনারা প্রদান করতে পারেন। এই দিনটা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা এবং যারা শিশু বা বাচ্চা আছে তাদের সাথেও কোনো খারাপ আচরণ না করা, এগুলো করতে পারলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।